সিলেটের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক পুণ্যভূমি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু ও হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহু মাজারের পবিত্রতা রক্ষায় মাদক, গাঁজা ও অশ্লীলতা বন্ধের সাহসী ঘোষণার ঠিক পরদিনই সিলেটের জেলা প্রশাসক ডিসি সারোয়ার আলমকে বদলি করা হয়েছে। ২১ জুন রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। আপাতত দৃষ্টিতে একে রুটিন বদলি বলা হলেও এর পেছনে ক্ষমতার দম্ভ ও স্বার্থান্বেষী মহলের অদৃশ্য বেড়াজাল রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে মাজারের ওরস ও সাধারণ সময়কে কেন্দ্র করে কোটি কোটি টাকার অবৈধ মাদক ও অসামাজিক সিন্ডিকেট গড়ে উঠেছে, যার পেছনে রয়েছে স্থানীয় ও রাজনৈতিক প্রভাবশালীদের মদত। সম্প্রতি ডিসি সারোয়ার আলম মাজারের দানবক্সের টাকা ও আয়ের উৎস স্বচ্ছতা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেন। এর ফলে স্থানীয় প্রভাবশালী মহলের সাথে তার দূরত্ব তৈরি হয়। কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্য 10,000 কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। জনস্বার্থ ও সততার পক্ষে নেওয়া এই দৃঢ় অবস্থানই মূলত আঘাত হেনেছিল অপরাধী চক্রের পকেটে। ফলে উপর মহলে তদবিরের মাধ্যমে মাত্র 24 ঘন্টার ব্যবধানে তাঁর বদলির ফাইল সই করানো হয় বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের এই তড়িঘড়ি সিদ্ধান্ত আমলাতান্ত্রিক দুর্বলতা এবং সৎ কাজের জন্য তাৎক্ষণিক শাস্তির একটি চরম দৃষ্টান্ত। সরকারি নিয়মকানুনের গোলকধাঁধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যেভাবে একজন সৎ কর্মকর্তার ডানা ছেঁটে দেওয়া হলো তা স্পষ্টতই ক্ষমতার নগ্ন অপব্যবহার। মাজারের মাদক বন্ধের ঘোষণা সাধারণ মানুষের মনে আশার আলো জাগালেও প্রভাবশালীদের ক্ষমতার দম্ভের কাছে সুশাসন আজ অবরুদ্ধ। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।